বারবার ক্ষমতার পালাবদল হলেও ভাগ্য বদলায়নি ভোলাবাসীর। এই আশ্বাসের রাজনীতিতে আর আস্থা নেই দ্বীপ জেলার মানুষের। মাটির নিচে মজুদ বিপুল প্রাকৃতিক গ্যাসের কার্যকর ব্যবহার, ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন, নদী ভাঙন থেকে রক্ষা এবং পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের নিশ্চয়তা চান এ জনপদের ভোটাররা। ছোটন সাহাকে সঙ্গে নিয়ে জুনাইদ আল হাবিবের প্রতিবেদন। মেঘনা আর তেঁতুলিয়ার কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা দ্বীপজেলা ভোলা যেন প্রকৃতির এক জীবন্ত জলছবি। মনপুরা কিংবা চরকুকরিমুকরি, যেখানে ঢেউয়ের গর্জন আর সবুজ বনের নীরবতা মুহূর্তেই মন কেড়ে নেয় প্রকৃতি প্রেমীদের। পর্যটনের অপার সম্ভাবনার পাশাপাশি এই জনপদের মাটির নিচে সুপ্ত আছে ট্রিলিয়ন ঘনফুটেরও বেশি প্রাকৃতিক গ্যাস। তবে সঞ্চালন লাইনের অভাব আর অবকাঠামোগত সীমাবদ্ধতায় এই অমূল্য সম্পদের সুফল পায়নি ভোলাবাসী। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। ভোলা বরিশাল সেতু এবং একটি মেডিকেল কলেজ, একটি বিশ্ববিদ্যালয় কলেজ এবং গ্যাস ভিত্তিক কলকারখানা তাদের একটি যৌক্তিক দাবি। শুধু গ্যাস নয়, ভোলার কৃষি ও মৎস্য সম্পদ, বিশেষ করে ইলিশ আর মহিষের দুধের কাঁচা দই বিদেশেও সমাদৃত। গ্যাসের কার্যকর ব্যবহার, ভোলা বরিশাল সেতু সহ উন্নত যোগাযোগ ব্যবস্থা, নদী ভাঙন রোধ ও মেডিকেল কলেজ স্থাপন এখন এ জনপদের প্রধান দাবি। আপনাদের স্পষ্ট উচ্চারণ দেখতে চাই যে ভোলাবাসীর এই দাবির পক্ষে আপনার এবং আপনার দলের অবস্থানটি কি হবে। নির্বাচন সামনে রেখে ভোটারদের মন জয়ের নানা কৌশল নিয়ে মাঠে নেমেছেন প্রার্থীরা। গ্যাস দিতে হবে এবং গ্যাস ভিত্তিক শিল্প কলকারখানা করতে হবে, মানুষের কর্মসংস্থান যাতে আমাদের এখানে হয়। বিশ্বমানের একটি হাসপাতাল করবে ইনশাআল্লাহ, এবং সাথে মেডিকেল। ভোলা বরিশাল যে সেতু, সেই সেতু আমরা বিনির্মাণ করব। 4টি সংসদীয় আসন নিয়ে গঠিত ভোলার মোট ভোটার 16,92,688 জন। সংশ্লিষ্টরা বলছেন, সঠিক পরিকল্পনা আর প্রয়োজনীয় বিনিয়োগ করা গেলে এই দ্বীপ জেলা হয়ে উঠতে পারে দেশের অর্থনীতির নতুন বাতিঘর। ভোলা থেকে জুনায়েদ আল হাবিব, দেশ টিভি।